দর্শক বিরতির পর আবারও সবাইকে স্বাগত। এবার জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা মহানগর বিএনপির আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান জানান, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে দলের কয়েক হাজার নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিতে অংশ নিতে দুপুর থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে রেজিস্ট্রারি মাঠে জড়ো হতে থাকেন। সিলেট রেজিস্ট্রারি মাঠে র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অরক্ষিত স্বাধীনতা পরাধীনতার সমান। জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী এবং মহানগরের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। জগন্নাথপুর পৌর শহরের হাবিবপুর এলাকায় কৃতি সন্তান যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন মিরপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। পরে তিনি তার শ্বশুর মিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আব্দুল বাসিত সহ স্বজনদের কবর জিয়ারত করেন এবং সেখানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর থেকে সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার নিপীড়নে দীর্ঘ এক যুগ পর স্বদেশের মাটিতে ফিরেছেন দেশ এবং প্রবাসে রাজনীতি, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন। তিনি 1 নভেম্বর শুক্রবার বেলা 3টায় মিরপুর ইউনিয়নের মিরপুর বাজারে দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণের সাথে কুশল বিনিময় শেষে মিরপুর বাজার সংলগ্ন মিরপুর গ্রামে তিনি তার শ্বশুর মিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাসিত সহ স্বজনদের কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাত করেন তিনি। এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ নূর, সাধারণ সম্পাদক আখলুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, যুক্তরাজ্য বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোলকু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লক্ষণ, মিরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি নেওয়ার খান, ইউনিয়ন যুবদলের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ তামিম, ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক আদিল সহ বিএনপির যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জগন্নাথপুর জাতীয়তাবাদী পরিবারের সূর্য সন্তান, যিনি জাতীয়তাবাদী দলকে গড়ার জন্য জগন্নাথপুরে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সব সময় নিজেকে সচেষ্ট রেখেছিলেন, একজন ক্রীড়াবিদ। এই এরিয়ার কৃতি সন্তান আমার শ্বশুর জনাব আব্দুল বাসিত সাহেব, উনার আমরা কবর জিয়ারত করেছি। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই প্রিয় নেতাকে এম এ বাসি সাহেবকে আল্লাহ বেস্ট নসিব করেন এবং উনার পরিবারকে যাতে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করেন। আমার চাচা জনাব আব্দুল বাসিত সাহেবের কবর জিয়ারতে এসেছি ও কবর জিয়ারত করেছি। জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান সাবেক ফুটবলার মরহুম আব্দুল নূর চাচার কবর জিয়ারত করেছি সহ উনার ভাই সারং পরিবারের প্রত্যেক সদস্যের কবর জিয়ারত করেছি। জনাব মরহুম আব্দুল বাসিত সাহেব, উনি জাতীয়তাবাদী পরিবারের সূর্য সন্তান ছিলেন। আমরা ওনাকে স্মরণ করি। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, প্রার্থনা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সহ মিরপুর ইউনিয়নের যারা জাতীয়তাবাদী রাজনীতিতে ছিলেন তারা সবাইকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত নসিব করেন। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির কর্মী
কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিগঞ্জ প্রতিনিধি কবির আহমদ জানান, 7 নভেম্বর বৃহস্পতিবার বিকাল 3টায় কোম্পানিগঞ্জের দয়ার বাজারে উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক বজলুল মিয়ার পরিচালনায় ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির 3 নং ওয়ার্ড কমিটির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল। কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাইয়ুম, আকবর হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু তাহের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শফিকুর রহমান, শামীম আজাদ, দক্ষিণ রনিখাই ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতি আইন উল্লাহ। কর্মী সভা শুরুর আগে কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকা ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী। সভায় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে। এখন সেই টাকা দিয়ে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশকে স্বৈরাচার সরকারের দোসরদের ষড়যন্ত্র মোকাবেলা করতে গণ অভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি বশির আহমেদ, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি আবুল বাশার বাদশাহ, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ওমর ফারুক, পূর্ব ইসলামপুর বিএনপির সাবেক সভাপতি তাজউদ্দিন, বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক উসমান আলী, কোম্পানিগঞ্জ উপজেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি রমজান আলী, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সেদিন পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছেন। সেই ভারতে গিয়ে অবস্থান করে সেই চক্রান্ত এখনো বলবৎ রয়েছে। এই চক্রান্তে এখনো চলছে। আপনারা জানেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার এখনো ষড়যন্ত্র করছে বিএনপিকে কিভাবে নির্বাচন থেকে সরিয়ে নেওয়া যায়। সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এখানে যারা আছেন সবাই বঞ্চিত, যাদেরকে অবমূল্যায়ন করা হয়। আপনারা দলের প্রাণ, দলের জন্য আপনারা অনেক কিছু দিয়েছেন। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আরো জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাস্তায় হামলার ঘটনায় এমপি মাইক এমএসবাড়ির বিরুদ্ধে অভিযোগ গঠন। ইংলিশ চ্যানেলে 4 জনের মৃতদেহ এবং 50 জনেরও বেশি অভিবাসীকে উদ্ধার। এবং অভিনন্দন জানিয়ে ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ বাইডেনের। 7 কাজ অগ্রাধিকার নতুন প্রেসিডেন্টের। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।